তো এই জায়গা থেকে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আপনাকে দিনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হয়। আমরা যদি উদাহরণগুলো দেখি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা দেখেছি তিনি যখন আইয়ামে জাহিলিয়াত ছিল, সে জাহিলিয়াতের সময় তিনি চেষ্টা করেছেন যে সমাজকে পরিবর্তন করতে, যে জাহিলিয়াতময় কার্যক্রম যেন সবাই বাদ দেয় এবং সেখান থেকে যেন সবাই ভালো মানুষ হয়। কিন্তু হিলকুল ফুজুলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রচেষ্টা চালিয়েছেন, সেটা দ্বারা কিছু মানুষের মধ্যে ভালো গুণাবলী তৈরি হয়েছে, কিছু মানুষের মধ্যে ভালোত্বের চলার জন্য একটা উৎসাহ তৈরি হয়েছে, কিন্তু পুরো সমাজকে পরিবর্তন করতে পারেননি। সমাজকে তিনি তখনই পরিবর্তন করেছেন যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সে নীতিমালা এসেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ওহী নাযিল হয়েছে, সে ওহী দিয়ে তিনি পুরো ব্যক্তির পাশাপাশি পুরো সমাজকে পরিবর্তন করেছেন। এজন্য আমরাও মনে করি যে আপনি যদি পুরো রাষ্ট্রকে একটি ভালো মানসিকতার মধ্যে পরিচালনা করতে চান, এই রাষ্ট্রে যদি সবকিছু ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, তাহলে অবশ্যই সেখানে ইকামতের দ্বীন আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। সেকেন্ড যেটা বলেছেন যে গণতন্ত্রের হালাল হারামের প্রসঙ্গটি, দেখুন গণতন্ত্রের এই ফ্রেমটা তো আমাদের তৈরি করা না বা বাংলাদেশের তৈরি করা না, এটা হচ্ছে দীর্ঘদিন একটা প্র্যাকটিস হয়েছে, যেমন মানবীয় কিছু প্র্যাকটিস রয়েছে, আর কিছু জিনিস হচ্ছে মানুষ তার মন গড়া মতবাদকে সেখানে ইন করে দেয়। অর্থাৎ আমরা দীর্ঘদিন ধরে যে পরামর্শ ভিত্তিক নেতা নির্বাচনের পদ্ধতি, যেটা অতীতে গোত্র ভিত্তিক ছিল, একটা গোত্রে কে নেতা হবেন, গোত্রের সকলে মিলে পরামর্শ দিতে এবং সেই পরামর্শের ভিত্তিতে তাদের একজনকে নেতা নির্বাচন করা হতো। তো বাংলাদেশে এসে সেটা ভোটিং সিস্টেমের মধ্যে দিয়ে নেতা নির্বাচন করা হয়। এই পদ্ধতিগুলো দীর্ঘদিন যেটা অতীত থেকে চলে এসে সেটার সাথে ফ্রেমিং করে আব্রাহাম লিঙ্কন বলেছেন যে এটার সাথে আরেকটা মানবীয় মতাদর্শ যুক্ত হবে, যে মানুষ হবে সকল ক্ষমতার উৎস। কিন্তু ইসলামিক কনসেপ্ট থেকে একজন ইমানদার হিসেবে আপনি মানুষ ক্ষমতার উৎস বলতে পারেন না, বরং ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ তাআলা, মানুষ হচ্ছে আল্লাহ তাআলার প্রতিনিধি। আর এই প্রতিনিধির মধ্য থেকে সকলে মিলে যাকে তাদের নেতা নির্বাচন করবেন, তিনি সমাজে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিবেন। এজন্য আব্রাহাম লিঙ্কনের এই মানবীয় যে সার্বভৌমত্ব, এটার সাথে আমরা একমত না, বরং আমরা হচ্ছে ভোটিং সিস্টেমের মাধ্যমে অথবা পরামর্শের ভিত্তিতে যে পদ্ধতি, সেই পদ্ধতির সাথে একমত এবং সেটার প্র্যাকটিসটা আমরা করে থাকি।